তো চলো এখন আমি তোমাকে এটা করাবো। এটা হচ্ছে ক্লাস 6-এর যে প্রথম অধ্যায়ে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ হচ্ছে স্থানীয় মান বের করা হয়, সেই স্থানীয় মানটা তোমাকে বের করে দেখাবো। তো আমরা দেখব এই সংখ্যাটার স্থানীয় মান আমরা কীভাবে বের করব। সেটা দেখার আগে আমাদেরকে জানতে হবে এটাকে বলা হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কেমন? তো এগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে। আমি একটু এগুলো লিখে নিই। তো এটা হচ্ছে কিন্তু একক। কেমন? তো আমরা লিখব যে 8 এর, আমরা যেভাবে লিখব পরীক্ষার খাতায়, 8 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান 8 একক। যেহেতু এটা একক বা হবে 8, এটার পরে কোনো শূন্য হবে না, কারণ এককের গদে একটা সংখ্যা, একটা মাত্র অঙ্ক থাকে। ঠিক আছে? তো 8 এর স্থানীয় মান হচ্ছে 8 একক বা 8। ওকে, এরপর আমরা 5, এটা একক, এটা দশক। তাহলে আমরা লিখব যে 5 এর স্থানীয় মান হচ্ছে 5। এখানে হবে কত? দশক। যেহেতু এককের পরে এটা দশক আছে, এটা এককের পরে এটা দশক, সেজন্য আমি লিখলাম এখানে কি 5 দশক। বা 5-এর পরে এদিকে যত ঘর খালি থাকবে তত শূন্য হবে। এখানে 5-এর পরে একটা সংখ্যা আছে, তাই এখানে একটা শূন্য বসছে। আমরা যখন 7-এর কাজ করব, 7 শতক, তখন 7-এর পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য আমরা বসাবো। এইভাবে করে করতে হবে। ঠিক আছে? তো 5-এর স্থানীয় মান, 5-এর পরে একটা শূন্য আছে, তাই একটা সংখ্যা আছে, তাই আমরা 5-এর পরে একটা শূন্য করলাম। এখন আমরা 7-এরটা করবো। 7 কিন্তু শতক, তাহলে একক, দশক, শতক। 7 কিন্তু শতক, তাহলে আমরা লিখব 7-এর হচ্ছে যে স্থানীয় মান তোমার হচ্ছে 7 শতক হবে। ঠিক আছে? আমরা প্রথমে এই একক, দশক, এখন হচ্ছে শতকের ঘরে আছি, তাহলে 7-এর পরে কয়টা শূন্য হবে? একটা, দুইটা। 7-এর পরে যেহেতু দুইটা সংখ্যা আছে, তাই এখানে দুইটা শূন্য আমরা বসিয়ে দিয়েছি। এরপর দেখো একক, দশক, শতক, হাজার, এটার কোনো কাজ করা হবে না। এরপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা 7-এর এই 7-এর কাজ করব। তাহলে আমরা লিখব 7-এর স্থানীয় মান 7 কত? 7 এটা কিসে ছিল? অযুতে ছিল। একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে? আমরা 7 এটা অযুতে রেখেছি, অযুত। বা 7-এর পরে কয়টা সংখ্যা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা সংখ্যা ছিল, তাই এখানে 4টা শূন্য হবে। এরপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4। আমরা 4-এর স্থানীয় মান লিখব। তুমি ডট ডট দিয়েও লিখতে পারো, তবে সবগুলো লিখলে কিন্তু তোমাকে ভালো নাম্বার দিবে। তাই আমরা লিখব 4-এর স্থানীয় মান, এখানে যে 4, এটা কি অযুত, লক্ষে পড়ছে মনে হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 4 হবে লক্ষ। বা 4-এর পরে কয়টা সংখ্যা আছে? 4-এর পরে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে আমরা 5টা শূন্য দিব। 3টা, 4টা, 5টা, আমরা 5টা শূন্য দিয়েছি। এরপর আমরা লিখব 9-এর স্থানীয় মান। 9-এর হচ্ছে কি যে 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান 9 কী হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 9 নিযুত হবে এখানে, 9 নিযুত। বা 9-এর পর আমরা কী করবো? কয়টা সংখ্যা আছে দেখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে, তাই আমরা 6টা শূন্য দিব। আমরা 6টা শূন্য দিলাম। এরপর হচ্ছে 7, আমরা লিখব 7-এর কী লিখব? স্থানীয় মান। 7-এর স্থানীয় মান 7। দেখো এটা কোটি হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা লিখব 7 কোটি হবে এটা। ঠিক আছে? বা আমরা কী করবো? 7-এর পরে যতটা সংখ্যা আছে ততটা শূন্য আমরা বসাই দিব। সো এখানে 7-এর পরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমরা এখানে 7টা শূন্য আমরা ব্যবহার করব। ঠিক আছে? 7টা শূন্য ব্যবহার করে ফেলেছি। ঠিক আছে? এখন এখানে লিখতে হবে এই যে সংখ্যা যেটা আছে এখানে তোমার হচ্ছে এই যে 7, 9, তারপর হচ্ছে 4, 7, 0, তারপর হচ্ছে 7, 5, 8। এই সংখ্যাটিতে এই যে এগুলো লিখবো আমরা। সংখ্যাটিতে 7, এরপরে 9 কমা দিয়ে লিখতে হবে। 9 এরপরে 4, এরপর 4, 4 এরপরে আবার 7, এরপরে আবার 7 হবে, যেহেতু 7-এর পরে একটা 7 ছিল। এরপর হচ্ছে 5, এই যে 5, এরপর হচ্ছে 8। এদের কি লিখবো? এদের হচ্ছে কি লিখবো আমরা? এদের স্থানীয় মান লিখব। এদের স্থানীয় মান এটা হচ্ছে কত? 7 কোটি। আমরা লিখব 7 কোটি। এরপর হচ্ছে 7 কোটি, এটা হচ্ছে 9 নিযুত। 9 নিযুত মানে হচ্ছে 90 লক্ষ। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 90 লক্ষ হবে। তার মানে লিখব 90, তারপর হচ্ছে 90 লক্ষ। এরপর হচ্ছে 4 লক্ষ। আমরা লিখব 4 লক্ষ। ঠিক আছে? কথায় যেভাবে লিখে ওই সিস্টেম আমাদেরকে লিখতে হবে। 4 লক্ষ। এরপর আমরা লিখব 70,000। একক, দশক, শতক, হাজার। আমরা লিখব 70,000
70,000, এরপর হচ্ছে 700, এরপর হচ্ছে 50, এরপর হচ্ছে 8। সবগুলো কথায় লিখে দিতে হবে, ঠিক আছে। এইভাবে করে তোমাকে স্থানীয় মানটা বের করে নিতে হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে।